100টা যে স্তর আছে জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না তার খুশু খুশু আছে, অন্তত নামাজ পড়বে, খুশু খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশু খুজুর যে ব্যাখ্যাগুলো পেয়েছে তার অন্যতম ব্যাখ্যা নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে মেরে। কথা বলে না কেন? কয়টা ফ্যান আছে অনেকে গুনতেছে যে এসির বাতাস তোমার গায়ে লাগে না দেখে একটু ঘুরিয়ে দিত যদি। খুশু খুশু কি এইটা? এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড় এভাবে টানছিলেন, বিশ্বনবী বললেন ওর ভেতরে যদি খুশু খুশু থাকতো কখনো ওর হাত এভাবে নড়াচড়া করতো না। যে দাঁড়িয়ে একেবারে শীতল পাটির মতো, পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম কোরআন আমার সামনে নিয়ে এই ছোট জীবনের 3টা বছর যে আমি ছিলাম এক ঘরে, আমি দেখেছি নামাজে যদি খুশু খুশু তৈরি হয়, আর সত্যিই যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, একটা অনির্বচন সুখ আল্লাহ আলাদা তারে দান করে। যেটা স্বামী স্ত্রীর ব্যবহারও আপনি পাবেন না, এমন একটা অজানা বেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে। আজকে এই সেজদা দেবেন ভোর রাতে, আজান হওয়ার ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করেন। বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। বলেন কি বলবো, কি বলবেন? মানে ওই আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছি, আমার ওই অসুখটা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে, যত রকমের অসুস্থতা আছে, অসুবিধা আছে, বিপদের কথা আছে, সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলতে পেরে বলতে পারেন বাংলায়ও, দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছেন। ওটা আল্লাহ সবাইকে দেয় না, যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুজু তৈরি করে, ভয় নিয়ে যারা নামাজ আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আছেন, 100টা কথা বলে 80টা মিথ্যা কথা। এজন্য কোনো কাজ না থাকলে চুপ করে থাকবেন। মানসমাতা নাজা, যারা চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না, শরীরের যাকাত আছে। এই কথা বলছেন না কেন? আপনার এই ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, ভুট্টার যাকাত আছে। এই যাকাতগুলো আজ আদায় করি না, এজন্য আমাদের সম্পদগুলো আজ আল্লাহ অপবিত্র করে রেখেছে। উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে প্রতিটি জিনিসের আদায় করতেই হবে, মাস্ট বি। 4 নম্বরে যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে, এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা, এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, এভাবে যদি 10 বছর চলতে থাকে, আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে আর পাবেন না। বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এখনো সাবধান, আমি সহ যারা আছি, ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্নাকাটি করে করুক, ও যদি কিনতে মরে যায় যাক, তারপরও ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো দেওয়া যাবে না। এইটা দেওয়া আর হাতে বোমা দেওয়া সমান। আজকে এইটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনাও করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের এই খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না, না খাক, ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।